তো আজকের টপিক ডেফিনাইট ইন্টিগ্রেশন এসএলএসটি ম্যাথামেটিক্সের ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য আমি স্পেশাল কিছু শর্ট ট্রিক্স নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তা সেই কোশ্চেনগুলো আমি কীভাবে শর্ট ট্রিক্স দিয়ে সলিউশন করব সেটা দেখাবো। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে যে ইন্টিগ্রেশন 2 to 5 mod x by x into dx এর অ্যান্সার কী হবে, ঠিক আছে? তা ফার্স্টে এই কোশ্চেনটার জন্য আমি ট্রিক্সটা বলছি। বলছি ইফ ইন্টিগ্রেশন a to b mod x by x dx, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এই mod x by x যদি থাকে আমাদের এফ এক্সের জায়গায়, মানে এখানে ইন্টিগ্রেশন a to b এফ এক্স ডিএক্স এরকম টাইপের হয় এই ডেফিনাইট ইন্টিগ্রেশনে। তাহলে এরকম যদি ফাংশনটা থাকে mod x by x, তাহলে আমরা কি অ্যান্সার লিখবো? তাহলে এখানটা এই ট্রিক্সের জন্য অ্যান্সারটা হবে mod অফ mod a মাইনাস অফ মডুলাস অফ a, ঠিক আছে? এই প্রপার্টিটা আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এখানে এ বি এখানে মানে নেগেটিভ থাকলেও কোনো অসুবিধা নেই, যা কিছু থাকতে পারে, কারণটা আমরা মড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। আমি আরেকটা এক্সাম্পল এখানে লিখি। যদি এরকম থাকতো -2 to 5 mod অফ x বাই x dx, তাহলে এখানে মাইনাস থাকলো বা এখানে মাইনাস থাকলো কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা mod অফ a মাইনাস mod অফ a করে দেবো, এই আপার লিমিটের মড মাইনাস অফ লোয়ার লিমিটের মড। তাহলে এখানে কি আনসার হবে? mod 5 মাইনাস mod অফ 2 দিস ইকুয়াল টু 5 মাইনাস 2 দিস ইকুয়াল টু 3। তাহলে আমরা ইজিলি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে এই ধরনের সলিউশনগুলো করে ফেলতে পারবো। বেশ, নেক্সট কোশ্চেন। এটা কি আছে? -2 থেকে 5 mod x বাই x dx, তাহলে এটার অ্যান্সার কী হবে? mod অফ 5 মাইনাস mod অফ -2। তাহলে এটা আলটিমেট কি অ্যান্সার হবে? 5 মাইনাস 2 দিস ইকুয়াল টু 3। তাহলে এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করে খুব ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব। এইবার যদি রেঞ্জটা কোশ্চেন নাম্বার, এবার ট্রিক্স আমি এটা কোশ্চেন নাম্বার 3 লিখছি। যদি দেখা যায় ইন্টিগ্রেশন রেঞ্জ -a to b এফ এক্স ডিএক্স, তারপর যদি সরি -a to এটা এ হবে প্লাস এ, -a to প্লাস এ। নেক্সট ট্রিক্স কোশ্চেন নাম্বার আমি এখানে 3 দিলাম। তা আমাদের যদি এরকম থাকে সাপোজ 1 থেকে আমি 1ই ধরছি, বা এখানে 100 থেকে -100 থেকে +100 যাই থাকুক, ঠিক আছে? এবার যদি এরকম রেঞ্জ থাকে -a to প্লাস এ mod x বাই x, ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সারটা আমাদের? তাহলে এইটার জন্য আমি কোশ্চেনটা ফিনিশ করি, mod x বাই x ইন্টু dx। এখানে আমরা যদি সেম প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে কী লিখবো? mod অফ 100 মাইনাস অফ mod অফ এই যে -100, তাহলে 100 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 0। আর একটা বিষয় এখানে বলি, এই যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স, ঠিক আছে, কি আছে? mod x বাই এক্স। এই mod xটা কি ইভেন ফাংশন, আর এটা কি 1 বাই, এটাকে আমরা এইভাবে সাজাতে পারি 1 বাই x ইন্টু mod x, ঠিক আছে? তার মানে এই টোটালটাকে যদি এফ এক্স ধরি, এটা আমরা ধরে নিয়েছি লেট এফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কী হবে? mod অফ -x বাই -x। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? mod অফ -x মানে mod x বাই একটা মাইনাস আসবে নিচে x, তাহলে এটা কী হয়ে যাচ্ছে? মাইনাস এফ এক্স। তাহলে এটা কি, যদি এফ অফ -x ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়, তাহলে কী ফাংশন হয়ে যায়? এফ এক্সটা অড ফাংশন। আর অড ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ যদি সেম থাকে কিন্তু সাইনটা আলাদা থাকে, -a to প্লাস এ, ঠিক আছে, তাহলে কি ভ্যালু কী হয়ে যায়? 0 আমরা জানি। তাহলে এখান থেকেও আমরা বলে দিতে পারবো যে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে আমরা এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা বলে দিতে পারছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3। এবার সাপোজ আমাকে এইভাবে দিল প্রোডাক্ট আকারে -1 to 1 x ইন্টু mod x dx, তাহলে এটা কী হবে অ্যান্সার? এটা কিন্তু নিচেই নেই, ঠিক আছে? তাহলে নিচেই না থাকলেও এইটাকে যদি আমরা লেট এফ এক্স ইকুয়াল টু এক্স mod x, তাহলে এফ -x কী হচ্ছে? -x ইন্টু mod অফ -x, তাহলে -x আর mod অফ x মানে -x mod x হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ -fx, তাহলে এটাও কী হয়ে যাচ্ছে? এফ এক্সটা এফ অফ -x ইকুয়াল টু -fx, তাহলে এটাও কী হয়ে যাচ্ছে? অড ফাংশন। অড ফাংশন মানে একটা ইভেন, এটা ইভেন আছে, একটা ইভেন ফাংশন, আমি যদি দুটো প্রোডাক্ট লিখি, আর এটা কি অড ফাংশন, এক্সটা অড ফাংশন পাওয়ার অড আছে, বা যদি এখানে এক্স কিউ থাকতো তাহলে কিন্তু এটা ভ্যালুটা 0 আসতো, তাহলে এটা অড ফাংশন। তাহলে একটা ইভেনের সঙ্গে যদি অড আমরা মাল্টিপ্লাই করি সবসময় কী পাবো? অড ফাংশন পাবো। আর অড ফাংশন হলে যদি রেঞ্জটা সেম থাকে এবং সাইনটা যদি চেঞ্জ থাকে তাহলে সবসময় কি ভ্যালু আমাদের 0 আসবে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে যদি এবার বলি কোশ্চেন নাম্বার 4, যদি এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে এরকম থাকতো -1 থেকে 1 আমি লিখছি x টু দি পাওয়ার
2000 আমি যাই লিখে নিলাম, আমি 25 লিখে দিলাম ইন্টু মড অফ এক্স ডিএক্স। এক্ষেত্রে কি এফ এক্স এফ অফ মাইনাস এক্স এটা কি অড ফাংশনই হবে, তাহলে এর ভ্যালুটা আমাদের 0 আসবে। বুঝতে পারলাম? এবার যদি এরকম থাকতো যে কোশ্চেন নাম্বার 5 -1 to 1 এক্স স্কোয়ার মড অফ এক্স ইন্টু ডিএক্স, সেক্ষেত্রে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা ইভেন এটাও ইভেন। তাহলে একটা ইভেন, কারণ এফ অফ এক্সটা যদি আমরা ধরে নিতাম যে এক্স স্কোয়ার মড অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কী হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু মাইনাস মড এক্স, তাহলে এটা কি স্কোয়ার করলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা মড এক্স চলে আসবে, দিস ইকুয়াল টু এফ এক্স। তাহলে আমাদের এখানে এফ এক্স যেটা ধরেছিলাম কী হয়ে যাচ্ছে ইভেন ফাংশন, কারণ এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স চলে আসে তাহলে আমরা কি বলি ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে আমরা কি জানি, আমরা ইন্টিগ্রেশনে করেছি যে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স যদি ইভেন ফাংশন হয় এফ এক্সটা, তাহলে আমরা কি লিখি 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, এটা আমরা রুলসটা জানি। তাহলে এখানে কি লিখবো 0 টু এ 1 আর একটা 2 হবে এক্স স্কোয়ার মড অফ এক্স ডিএক্স। এবার আমরা এই রেঞ্জের মধ্যে কি দেখতে পাচ্ছি মড, এটা কি মড অফ এক্স কি পজিটিভ, তাহলে আলটিমেট কী হয়ে যাচ্ছে 2 0 টু 1 এক্স কিউ, আর মড এক্সটাকে এই রেঞ্জের মধ্যে কি পজিটিভ আসবে, তাহলে এটা একবার এক্স কিউ লিখে দিলাম, এটা মড অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউ ডিএক্স, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4। এবার রেঞ্জটা বসিয়ে দেবো 0 টু 1, তাহলে আলটিমেট যেটা আসবে 2 ইন্টু 1/4, তাহলে হাফ, তাহলে হাফ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট ট্রিক্স। যদি আমাদের এইভাবে দিয়ে দেয় যে ট্রিক্সটাকে লিখি, ট্রিক্স নাম্বার 3, আমি একটা কোশ্চেন নিলাম